বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এম কুকিং লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে বানাবো পুলি পিঠা বন্ধুরা। এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে এই চোবড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, একটু চাকুর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পৌষ পার্বণ প্রায় চলে এলো বন্ধুরা, তাই তার আগেই পিঠে খাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে। পৌষ পার্বণেও খাওয়া হবে। এখানে নারকেলটাকে ফাটিয়ে জল বার করে নিয়েছি। এবার নারকেলগুলোকে খুব সুন্দরভাবে এভাবে চাকুর সাহায্যে কেটে নেব পাতলা পাতলা করে। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। নারকেলগুলোকে ধুয়ে পরিষ্কার করে থালাতে রেখেছি, আর সাইডে গুঁড়ো রেখে দিয়েছি। মিডিয়াম মিক্সিং জারে নারকেলগুলোকে এভাবে মিক্সিতে চালিয়ে নেব খুব ভালোভাবে, এভাবে খুব সুন্দর হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে নারকেল কোরানোটা দিয়ে দেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে নারকেল কোড়াগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নারকেল কোড়াটাকে ভেজে নেব। খুব সুন্দরভাবে এভাবে ভেজে নেব বন্ধুরা। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার গুড় দিয়ে দেব। এভাবে ঘষে ঘষে দিয়ে দেব বন্ধুরা গুড়গুলোকে একটা গ্রেটারের সাহায্যে। কিছু দেওয়া হয়েছে, আবারও দিয়ে দিলাম গুড়। সবকটা গুড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে গুড়গুলো গলে গেছে, নারকেলের সঙ্গে মিশে গেছে খুব সুন্দরভাবে। পুরটা রেডি হয়ে গেছে। আজকে বন্ধুরা দু রকম শেপে পিঠা বানাবো বন্ধুরা। একটু ছুরির সাহায্যে নারকেলের পুরগুলোকে নামিয়ে নিলাম, কারণ চিটে গেছিলো প্রচুর পরিমাণে। বারবার চিটে আসছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি। জল গরম করতে দেব, আর এটাতে আমি পিঠে বানাবো। উপরে ফুটো একটা বার্তন দিয়ে দিলাম, তাতে ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। গরম হতে থাক পানিটা তখন। এদিকে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব লবণটাকে। অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব, এই চালের ডোটা খুব সুন্দরভাবে। এই থালাটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, তাই একটু মাখতে অসুবিধা হচ্ছে। আবারও জল দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। আর একটা থালা নিয়ে নিলাম বন্ধুরা, একটা থালাতে হবে না, আর একটা থালাতে নিয়ে খুব ভালোভাবে প্রথমে একটা ডো রেডি করে নিলাম। আবারও সেমভাবে আরেকটা ডো রেডি করে নিলাম। দুটো ডো রেডি হয়ে গেছে। এবারে ডো থেকে ছোট ছোট এভাবে লেচির কাটারে কেটে নেব। প্রথমেই এভাবে ছোট ছোট লেচি, সুবিধা হবে তাড়াতাড়ি তাহলে পিঠেগুলো বানাতে। একটা ডো থেকে লেচি কাটা হয়ে গেছে বন্ধুরা, অনেকগুলো, প্রায় 15টা 12টার মতন এরকম হবে। এবার হাতের সাহায্যে গোল করে নেব, পিঠের শেপটা দিয়ে নেব। এবার পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেবো এইভাবে বন্ধুরা।
দেখুন বন্ধুরা, হয়ে গেছে একটা। আবারও সেমভাবে বানিয়ে নেব। সবকটা এভাবেই বানিয়ে নেব। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না, যাতে যখনই নতুন রান্নার আপডেট দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে কিছু পিঠা হয়ে গেছে বন্ধুরা। এগুলো দুধ পুলি পিঠার মতন বানিয়ে নিয়েছি। এবার এদিকে এই বর্তনটা থেকে জলটা গরম ভাপ চলে আসছে খুব সুন্দরভাবে। এবার পিঠাগুলো দিয়ে দিলাম ভাপাতে। আবারও এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে আবারও একটা শেপে বানিয়ে নেব। এখানে একটু গোল শেপে বানিয়ে নেব বন্ধুরা। সবকটা এভাবেই শেপ করে বানিয়ে নেব। গোল গোলের, পুরো গোল না বন্ধুরা, একটু চৌকো টাইপের হচ্ছে পিঠাগুলো। সবকটা এইভাবেই বানিয়ে নেব। যতগুলো বাকি আছে আর যতগুলো পুর কুলোবে না ওগুলো এমনিতেই দিয়ে দেব সিদ্ধ করতে। গুড়ের সাথে ভালোই লাগে বন্ধুরা, এমনি পুর ছাড়াও গুড়ের সাথে খেলে অসাধারণ লাগে বন্ধুরা। এখানে সবকটা বানানো হয়ে গেছে বন্ধুরা। এবার ঢাকনা খুলে এইগুলোকেও সিদ্ধ করতে দেব। উপরে উপরে সবকটা দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন। এবার একটা থালার সাহায্যে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে রেডি হয়ে গেছে পিঠাগুলো বন্ধুরা, নামিয়ে নেব। এখানে নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, একটা থালাতে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে না পিঠেগুলো। বাই বন্ধুরা, ভালো থাকবেন।